গুড মর্নিং বন্ধুরা। আমার হাতে লম্বা মতো জিনিসটা দেখে আপনারা অবাক হচ্ছেন, এটা আবার কি? এটা আমি অ্যামাজন পেতে দিয়ে আনিয়েছি। এটা আফ্রিকার অ্যামাজন থেকে এসছে। এটা পাইপ, কিন্তু এটা সাধারণ পাইপ নয়। এই পাইপটা কিন্তু আফ্রিকার আমাজন জঙ্গলের একটি বিশেষ কাঠ দিয়ে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়াটা উঠছে, এটা কিন্তু তামাকের ধোঁয়া নয়। বিশেষ ধরনের গাছপালা যার স্বাদ অনেকটা তামাকের মতো, কিন্তু তামাক নয়, সেই দিয়ে বানানো হয়েছে। এবং এই তামাকের ধোঁয়া কিন্তু অ্যাবরিজিনাল আফ্রিকান, মানে নেটিভ আফ্রিকান, মানে আফ্রিকার যারা আদিম অধিবাসী, তাদের কথা অনুযায়ী এই তামাকের ধোঁয়া নাকি দীর্ঘায়ু এবং সুস্থ থাকতে সাহায্য করে। এবং তারা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, যে একজন 101 বছরের লোক, এক না 110 বছরের, সে শুধু পাইপ, এই মশলা আর কাঁচা মাংস, পশু পাখির কাঁচা মাংস কড়মড়িয়ে কাটছে 101 বছরে, নাকি 10 বছর, ঠিক মনে পড়ছে না। ভিডিওটা আপনাদের পরে শেয়ার করব। তাহলে দেখুন, আমরা যাদের আদিম মানুষ বলে মনে করি, তারা কিন্তু অনেকটাই অগ্রগতি সম্পন্ন। এই আমি আসছি নেটিভ আমেরিকানদের কথায়। কলম্বাস ভুল করে ভারতে আসতে গিয়ে কোথায় চলে গেলেন? আমেরিকায়। আমেরিকার পশ্চিমের তিনি উঠেছিলেন, তাই জায়গাটার নাম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তখন নেটিভ ইন্ডিয়ানদের বাস, অর্থাৎ আমেরিকার আদি অধিবাসী, তাদের রেড ইন্ডিয়ান বলা হয়। রেড ইন্ডিয়ানরা 3 কোনা ঘরে থাকতো, খড় ছাল পাতা দিয়ে বানাতো। এবং আপনারা হয়তো এই অজানা তথ্যটা জানেন না, জানুন, পৃথিবীতে তামাক, টোব্যাকো, পটাটো, আলু এবং টমেটোর উৎপত্তি কোথায় জানেন? কোথা থেকে এসছিল? আমরা আজকে যে আলু সিদ্ধ ভাত খাই, ডিমের ঝোল আলু দিয়ে খাই, টমেটো দিয়ে নানা রকম পদ, টমেটোর চাটনি ইত্যাদি রান্না, তামাক তো সিগারেট, এই যে সব জায়গায় চলছে। এর উৎপত্তিতে পেছনে রয়েছে রেড ইন্ডিয়ানদের অবদান। তারাই কিন্তু তামাক, আলু, টমেটো ইত্যাদি চাষ করত, কিন্তু তারা জানতো না এর এত গুণ, এত উপকারিতা। ইউরোপীয়রা প্রথম এটা দেখতে পায় এবং রেড ইন্ডিয়ানদের প্রায় মেরে ফেলে। এবং তামাক, আলুর এবং টমেটো প্রথমে ইউরোপে নিয়ে যায়,
তারপর সেই ইউরোপ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং ইউরোপীয় বণিকরা কোটি কোটি টাকা লাভ করে। আর এই রেড ইন্ডিয়ানরা দের মধ্যে প্লেগ মহামারী অত্যন্ত ভাবে দেখা দেয়। তারা মরতে থাকে। এই সুযোগে ইউরোপিয়ানরা আফ্রিকা থেকে লক্ষ লক্ষ আফ্রিকানকে স্লেভ মানে কৃতদাস বানিয়ে নিয়ে আসে এবং তাদের বিনা পারিশ্রমিকে প্রচন্ড অত্যাচার করে তামাক, আলু এবং টমেটো চাষ করায়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন how interesting the history is। যে তামাক, আলু, টমেটো আমরা আজকে খাচ্ছি শীতের কালে, আমরা আলুর দম খাবো, টমেটো দিয়ে চাটনি খাবো। এখন বড় বড় হোটেলেও হুক্কা বার হয়ে গেছে। সেই তামাক, আলু কিন্তু আমাদের দেশের নয়, আমেরিকার আদিম অধিবাসী রেড ইন্ডিয়ানরা কিন্তু এটা বানিয়েছিল। এবং এটা তাদেরই অবদান, কিন্তু তাদেরই আমরা মানে ইউরোপিয়ানরা নিষ্ঠুরভাবে হত্যা করলো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিল, তাদের যে তারা পর্যন্ত পশু ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল, গরু, ছাগল, মেষ ইত্যাদি প্রতিপালন করে তাদের জীবন চলতো, তাদের মেরে দিল। তাহলে দেখুন ইতিহাসটা কি আয়রনিক্যাল। যারা তামাক, আলু, টমেটো আমাদের দিল, তাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। বন্ধুরা, আজকের মতো আমি শরীর খুব সুস্থ নয়, আরেকদিন গল্প শোনাবো আরেকটা ইতিহাসে।